যারা ট্রাম্পের উপর অগাধ বিশ্বাস রেখেছিলেন, আপনাদের ঘুম ভাঙানোর জন্য কি এতগুলো লাশ যথেষ্ট নাকি আরো লাগবে? অবশ্য আপনাদের কথা আর কি বলবো, আপনারা তো তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত নামাজে কোথায় হাত বাঁধতে হবে ইত্যাদি নিয়ে বিভেদে ব্যস্ত, অথচ আমরা ঈদের শপিং নিয়ে ব্যস্ত আর তারা একের পর এক স্বজন হারাচ্ছে। হায় রে জীবন। রাত গভীর, সারাদিন রোজা রেখে ইফতার শেষে পরিবারের সাথে একটু প্রশান্তি, শান্তি নেই, তবুও যা আছে তা নেই পরম তৃপ্তি। সামনে আরেকটি রোজার দিন, হৃদয়ে কৃতজ্ঞতা নিয়ে ঘুমিয়ে পড়া, কিন্তু হঠাৎ সব উলট পালট। ঘুম থেকে জেগে দেখে সন্তানের শরীর রক্তে ভেসে যাচ্ছে, প্রিয়জনদের আত্মচিৎকার চারদিকে। এক মুহূর্ত আগেও যে ঘর শান্তির ঠিকানা ছিল এখন তা ধ্বংসস্তূপ। এটাই সত্য। এটা যদি কেবল একটি দুঃস্বপ্ন হতো তাহলে হয়তো জেগে উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলা যেত, কিন্তু এটা দুঃস্বপ্ন নয়, কঠিন বাস্তবতা। কিসের বয়কট? আজীবনের জন্য একদম ফুল স্টপ। ইসরায়েলের কোনো পণ্য সামগ্রী এই দেশে চলবে না। এরকমটা কি আমরা আদৌ করতে পারবো? ফুলের মতো ছোট ভাইরা বোনেরা, ক্ষমা করে দিয়েন আমাদেরকে। আপনাদের জন্য কেবল মহান আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়া আর কিছুই করতে পারতেছি না। আমরা নিজেদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না। হে মহান আল্লাহ তাআলা, আপনি ফিলিস্তিনি ভাই বোন